হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির। আমরা আজকের ভিডিওটা হবে আগামী কোরবানির ঈদ সামনে রেখে কোরবানির ঈদের জন্য আমরা একটা ব্যানার ডিজাইন করব। ব্যানার ডিজাইন করতে হলে আমাদের ফোন দিয়ে করা হবে। আমরা ফোনে ব্যানার ডিজাইন করতে হলে আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। এই যে আমরা পিক্সেল ল্যাবটা দিয়ে ব্যানার ডিজাইন করব নিখুঁতভাবে। তাহলে চলেন আমরা পিক্সেল ল্যাবে গিয়ে ব্যানার ডিজাইন শুরু করি। আমরা পিক্সেল ল্যাবে চলে আসলাম। তারপরে এখান থেকে আমরা এই টাইটেলটা মুছে দিলাম। এবার আমরা এখান থেকে আমাদের যে ব্যানার সাইজটা লাগবে আমরা সেই ব্যানার সাইজটা দিয়ে নেব। তাহলে আমরা এখান থেকে 3 ডটে চলে যাবো। উপরে যে 3 ডট আছে এখানে চলে যাবে। এখান থেকে আমরা ইমেজ সাইজ আসার পর আমরা এখান থেকে একটা সাইজ নেব। আমি এখান থেকে 1000 নিলাম, 1000, আর এখানে 1300 নিয়ে নিলাম। ওকে, তারপরে আমাদের একটা সাইজ এখানে কিন্তু শো করেছে। আমরা এখন এখান থেকে কাজ শুরু করবো। আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডে একটা বিভিন্ন কালার ইমেজ দেওয়ার জন্য আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার বসাবো। গ্রেডিয়েন্ট কালার বসানোর জন্য আমরা এখান থেকে এই যে অপশন আছে একটু যাবো। একটু যাওয়ার পর আমরা ফ্রম গ্যালারি এই ইমেজে যাবো। এখানে যাওয়ার পরে এখান থেকে আমরা ডাউনলোড দিয়ে রাখছি। আমরা ডাউনলোড দেওয়া এটা আমরা এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে আমরা টিকমার্কে দিয়ে দেবো। টিকমার্কে দেওয়ার পরে দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসছে। এখন আমরা এখানে বাদবাকি কাজগুলো এখানে করে নেব। তাহলে চলেন আমরা বাদবাকি কাজগুলো করি। আমাদের যে সকল ডিজাইন এখানে দেওয়া লাগবে আমাদের সেই সকল ডিজাইন জায়গা বসাতে হবে। তাহলে আমরা এই ডিজাইনগুলো কোথায় পাবো? ডিজাইনগুলো আমরা পাবো ক্রোম ব্রাউজারে। ওখান থেকে আমরা বিভিন্ন ঈদ উপলক্ষে যেসব ডিজাইনগুলো আসছে, ইমেজগুলো আসছে, ওইগুলো আমরা এখান থেকে ডাউনলোড দিয়ে পিএনজি করে ডাউনলোড দিয়ে ওইগুলো এনে এখানে বসিয়ে দিতে পারবো সুন্দর ডিজাইন দেওয়ার জন্য। তাহলে আমরা চলে যাই, আমাদের ইমেজগুলো অলরেডি ডাউনলোড দেওয়া আছে। আমরা ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার জন্য আমরা চলে যাবো ক্রোমে। তাহলে চলে যাওয়া যাক। আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারে যাবো। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমরা এটা দেবো। এটা দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ চলে আসবে। এখান থেকে আমরা এই যে রিমুভ বিজি লেখা আছে আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, তারপরে চলে আসবে এই যে আমরা এবারে আপলোড ইমেজ, এই যে নীল অপশনটা আছে এটা আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে আমাদের যেই অপশনগুলো আমরা ওই জায়গায় সেগুলো ক্লিক দেওয়ার পরে ডানে দেওয়ার পরে অলরেডি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। কিছু করা লাগবে না। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যে নিচে অপশন আছে ডাউনলোড, এই ডাউনলোড অপশনে ক্লিক দেওয়ার পরে এটা ফ্রি যে লেখা আছে এই চোখের যে আইকন এখানে যে ফ্রি লেখা আছে ওইখানে ক্লিক দিলে ফ্রিতেই নেমে যাবে। এটা ওই যে অলরেডি এটা নেমে গেছে। এখন আমরা আরেকটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। আমরা সেই জন্য এই প্লাস অপশনে ক্লিক করবো। প্লাস অপশনে ক্লিক করার পরে আমরা এই কোরবানি উপলক্ষে আমরা যেই ইমেজটা দেবো সেইটা আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবো, যাতে আমাদের ওইখানে ডিজাইনের সময় দিতে সুবিধা হয় বা বোঝাতে সুবিধা হয়। এখান থেকে আমরা যে ক্লিয়ার করে নিলাম, এখান থেকে ডাউনলোড দিয়ে দেবো। ডাউনলোড দেওয়ার পরে ডাউনলোড হয়ে যাবে। অলরেডি হয়ে গেছে ডাউনলোড। আমাদের আরেকটা ইমেজ দিলে আমাদের আপাতত হয়ে যাবে। অলরেডি এটা ইমেজ ডাউনলোড দিলে হয়ে যাবে। এটা হয়ে গেছে। এখন আমি ডাউনলোড দিয়ে দিই। ডাউনলোড দেওয়ার পরে এখন আমাদের পিক্সেল ল্যাবে যাওয়া হবে, ওইখানেই আমাদের কাজটা করতে হবে। তাহলে আমরা এখান থেকে পিক্সেল ল্যাবে আবার চলে আসলাম। এখান থেকে আমরা এবার ডিজাইনগুলো এখানে আপলোড করবো। তাহলে আমরা এখানে প্লাস অপশনে যাবো। যাওয়ার পরে এই যে ফ্রম গ্যালারি, এখানে ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে আমরা এখান থেকে সেই ইমেজগুলো পাবো। এই যে আমরা যে ডিজাইনগুলো নাম আছে সেই ডিজাইনগুলো এখান থেকে এই যে অলরেডি আমি ক্রপ করে নিই। হালকা ক্রপ করে এই যে ডিজাইনগুলো আমাদের হয়ে গেছে। এখন ডিজাইনগুলো আমরা ছোটো বড়ো করে পাতায় নিতে হবে। আমরা এটা পাতানোর জন্য আমরা এখান থেকে পজিশন অপশনে যাওয়ার আমাদের যতটুকু প্রয়োজন আমরা যেভাবে পাতানো প্রয়োজন আমরা সেভাবে পাতায় নেবো। নেওয়ার পরে ছোটো বড়ো করে নেব। এটা পাতানো হয়ে গেলে আমরা টিক মার্ক দিয়ে দেবো। অলরেডি আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদের নতুন আর একটা ইমেজ আনতে হবে, যেটা আমরা এখানে আনতে চাচ্ছিলাম। এই যে আমরা এখান থেকে ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে আমরা এই ইমেজটা আনিয়ে আপাতত ক্রপ করে দিই। তাহলে এটা পজিশন দিয়ে দিই। আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করি। আমরা এখান থেকে ইমেজটা বিভিন্ন কালার দিতে পারি। বিভিন্ন কালার দেওয়ার জন্য আমরা এখান থেকে কালার ফিল্টারে যাবো। কালার ফিল্টারে যাওয়ার পর এখান থেকে একটু স্মুথলি করে দেবো, যেটা আমাদের ভালো দেখা যায় সেটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো। আমাদের এখানে এখন একটা যে কোনো একটা ফটো যাকে দিয়ে এই ঈদের যে ব্যানারটা তৈরি করার প্রয়োজন তার একটা ছবি এখানে দেওয়া লাগবে। কারণ আপনারা যে যার ছবি প্রয়োজন সেটা দিয়ে দেবেন। আর আমি একটা ছবি দেবো, আমি ছবিটা দিয়ে দিচ্ছি। অলরেডি এখানে আমার ফটো দেওয়া হয়ে গেছে। এখন আমরা
আমাদের যে টাইটেলগুলো রয়েছে আমরা সেই টাইটেলগুলো আমরা অ্যাডজাস্ট করে নেব। টাইটেল যে টাইটেলগুলো দেবে সেই টাইটেলগুলো এখানে লিখে দেবে। তাহলে আমি টাইটেলগুলো এখানে লিখতে থাকি। আমাদের টাইটেলগুলো লেখা হয়ে গেলে আমরা টাইটেলগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেব যাতে সুন্দর দেখায়, ছোট বড় করে নেব। তারপর আমরা এটা একটা কালার দেব যাতে আর একটু ভালো দেখা যায়। আমরা বিভিন্ন ধরনের কালার দিয়ে দেব। আমাদের সব টাইটেলগুলো একসাথে মার্ক করে দেবো। মার্ক করার পরে সব অ্যাডজাস্ট হয়ে যাবে একসাথে। তারপর আমরা সবগুলো একসাথে এদিক ওদিক নিতে পারবো বা মুভ করতে পারবো, এদিক সেদিক মুভ। তারপর আমরা আমাদের পরের টাইটেলে চলে যাবো। আমরা পরের টাইটেলগুলো লেখা হয়ে গেলে আমরা এই টাইটেলগুলোকে সৌন্দর্য দেখানোর জন্য আমরা এটাকে কালার দেবো, গ্রেডিয়েন্ট কালার। এখানে গ্রেডিয়েন্ট কালার পেয়ে যাবেন। কালারে বিভিন্ন ধরনের কালার আছে। আমরা এই কালারগুলো গ্রেডিয়েন্ট দিয়ে সৌন্দর্য দেখাবে, সেই জন্য আমরা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম যাতে বিষয়টা সুন্দর দেখা যায়। আমাদের ব্যানারটা তৈরি হয়ে গিয়েছে। আমরা এখন এটাকে সেভ দেবো।